দেখুন, আমি একটু রাঁধুনি আর মৌরিটা নিয়ে নিয়েছি, আর এদিকে সর্ষে পোস্ত আদা বেটে নেব। আর এদিকে হচ্ছে উচ্ছেটা কেটে নিয়েছি, আর সজনে ডাঁটা, রাঙা আলু, এমনি আলু, বেগুন, পটল, কাঁচকলা এগুলো সব কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এই মশলাটাকে ভেজে নেব। ভেজে নিয়ে একটু ড্রাই রোস্ট করে আমি এটাকে রেখে দেবো। এটাকে গুঁড়ো করে রেখে দেবো, এটা আমার পরবর্তীতে লাগবে। আর আমি তাছাড়া একটু দুধ রেডি করে রেখেছি। আপনি নারকেলের দুধ দিতে পারেন, আমি এমনি দুধই দিয়েছি, দেবো আর কি। যাই হোক, এই মশলাটা ভাজা হয়ে গেলে আমি এটাকে ড্রাই রোস্ট করে এটাকে গুঁড়ো করে একটা সাইডে রাখবো, এটা আমার লাগবে। আর ওই সর্ষে পোস্ত আদাটাকেও আমি বেটে রেখেছি। এবার যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো সিদ্ধ করে নেব, কারণ এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে সবজিগুলো এবার আমি সেদ্ধ করব। সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু বয়েল করে নেব। মানে 50% মতন একটু বয়েল করলেই এটা হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে যদি পাশে থাকেন বিশেষভাবে অনুপ্রাণিত হব এবং নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে সক্ষম হব। দেখুন, এটাকে দিয়ে দিয়েছি। এবার এইটাকে আমি বয়েল করে এটাকে ছেঁকে তুলে নেব। জলটা বয়েল হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এটা গরমকালের অত্যন্ত সুস্বাদু রেসিপি, করা খুব সহজ, আর খুবই সহজ পদ্ধতিতে এটা করা যায়, কোনো অসুবিধাজনক নয়। আর এদিকে হচ্ছে মানে এটা প্রায় বয়েল হয়ে এসছে। আমি এবার এটাকে দেখুন, ট্রান্সপারেন্ট, কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তা এইভাবে করবেন, বিভিন্নভাবে করে, তবে এইভাবে করবেন, ভালো লাগবে। এটা একটু অন্য স্বাদ হয়। দেখুন, এটা কি প্রায় ট্রান্সপারেন্ট হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি যদি চান তাহলে একটু পাশে থাকবেন। দেখুন, এটাকে আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে আমি কড়াটাকে আবার যথারীতি বসিয়ে দেবো এটাকে। তাহলে কিন্তু এটা রান্নাটা সুন্দর হবে খেতে এবং অত্যন্ত সুস্বাদু হয়। সমস্ত সবজিগুলোকে আমি তুলে নিলাম, আর একটু কালার ফেড হয়েছে তখনই তুলে নিলাম, কারণ কেন, এটাকে বেশি বয়েল করা যাবে না। এটা 50 থেকে 60% মতন করতে হবে। যথারীতি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা দেওয়া হয়ে গেলে পরে এর মধ্যে আমি 5 ফোড়ন দেবো। এটা কিন্তু সর্ষের তেলেই করবে। এই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটা 5 ফোড়ন দিয়ে দেবো আর একটা তেজপাতা দিয়ে দেবো। এই ফোড়নটা হয়ে গেলে পরে তারপর যথারীতি আপনার সবজিগুলোকে আমি মশলাটা বেটে রেখেছি, আর ওই মশলাটা গুঁড়ো করে রেখেছি। এবার তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। এগুলো আমার বাড়িতে দেওয়াই বড়ি, সেই বড়িগুলো ভেজে নেব। উচ্ছেটা ভেজে নেব, বেগুনটা ভেজে নেব। এগুলো আলাদা ভেজে তুলে রাখবেন। আর বড়িটা একটু লাল লাল করে ভাজবেন। শুক্তোতে বড়ি সত্যিই খুব সুন্দর লাগে, আর গরমকালে তো অত্যন্ত উপাদেয় রান্না, তুলনাহীন এটা। বড়িটা তোলা হয়ে গেল। এবার আমি এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা বেগুনটা সবসময় হলুদ মাখিয়ে রাখবেন যাতে কালো কালো না হয়, আর এমনভাবে ভাজবেন যাতে সেটা একদম নরম হয়ে মিশে ক্যাতক্যাতে না হয়ে যায়, একটু শক্ত রাখবেন, সেরকমভাবে ভাজবেন। এবার বেগুনটা ভাজা গেলে বেগুনটাও আমি তুলে নিলাম। তা আমার এগুলো ভাজা হয়ে গেল। এবার উচ্ছেটাকেও আমি ভেজে তুলে রাখবো। উচ্ছে দিয়ে করবেন, যদি উচ্ছে না হয় নিম পাতা দিয়ে করতে পারেন, তবে উচ্ছে দিয়ে এই শুক্তো সবচেয়ে বেশি ভালো হয়। এবার উচ্ছেটা ভাজা পর্যন্ত একটু তো অপেক্ষা করতেই হবে, সেই অপেক্ষাটা আমাদের করে যেতে হবে। এরকম বিভিন্ন রকম, দেখুন, শুক্তো কিন্তু বিভিন্ন রকম হয়, তবে এই শুক্তোটা খেতে বেশ ভালো লাগে। এটা অনুষ্ঠান বাড়িতেও এই মশলা দিয়েই করা হয়। যেটা দেখুন, আমি মশলাটা বাটা হয়ে গেছে সেটা দেখালাম আমি। এবার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটাকেও আমি তুলে নেব। এবার কড়ার মধ্যে সেই তেলেই, ওই একই তেলে
আমি একটু ফোড়ন দেবো। খুব বেশি তেল এতে লাগে না, 5 ফোড়ন আর একটা তেজপাতা, এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই যে মশলাটা সর্ষে পোস্ত আদা বেটে রেখেছিলাম সেইটা আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পরেই বয়েলড সবজিটা এটাকেও আমি তুলে দিলাম। ওই সর্ষেটা তো বেশি ভাজতে নেই, আর বিশেষ করে শুক্তো সর্ষে তো একেবারেই নয়। তা এইটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মানে কিছুটা সময় একটু কষিয়ে নেবো যাতে মশলাটা এই সবজির মধ্যে ঢুকে যায়। এর মধ্যে নুন দিয়ে দিলাম, চিনি অবশ্যই দেবেন, কারণ শুক্তোতে চিনি মাস্ট একদম, এটা দেবেন। আর তারপরে আমি দুধ কিছুটা দিয়ে দিলাম। আপনি কিন্তু নারকেলের দুধ আর এই দুধ মিশিয়ে দিতে পারেন, আবার শুধু দুধও দিতে পারেন, এটা অত্যন্ত সুস্বাদু হয়। আর এর মধ্যে একটু নারকেল কোড়া আমি দিয়ে দিলাম, আপনি একটু নারকেল কোড়া দেবেন। নারকেল কোড়া এর মধ্যে আমি দিয়ে দিলাম, আমার খুব ভালো লাগে নারকেল কোড়া এই শুক্তোতে। এবার বেগুনটাও আমি তুলে দিলাম। বেগুন তোলা হয়ে গেলে পরে এবার প্রচণ্ড ধোঁয়া উচ্ছেটা তুলে দিলাম। এবার সবটাই তোলা হয়ে গেল, অবশ্যই নারকেল কোড়া দেবে। এবার ওই যে মশলাটা যেটা হচ্ছে রাঁধুনি আর মৌরি, এর একটা স্বাদ গন্ধ দুটোই আলাদা হয়ে যায়। এবার সেইটা দিয়ে এর মধ্যে অবশ্যই ঘি দেবেন। ঘিটা শুক্তোতে ঘি বাধ্যতামূলক, একদম দিতেই হয়। আর আপনি এর মধ্যে এবার এটা হয়ে গেলে পরে বড়িটা দিয়ে দেবেন। আপনার বড়িটা আমি যথারীতি দিয়ে দিলাম। এবার বাড়িতে তৈরি বড়ি তো এটা বেশি হয়। এবার আপনি একটু ঝোল রাখতে পারেন, এটা কিন্তু অলরেডি ঘন হয়ে যায়, নিজেই ঘন হয়ে যায়, কারণ এর মধ্যে কলা ফলা আছে, কাঁচকলা, এটা কিন্তু টেনে নেয় এটাকে। খুব সুন্দর একটা রেসিপি, যেটা সত্যিই খুব ভালো লাগে। আর নিরামিষ রেসিপি তো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। এটা রেডি হয়ে গেছে, রেডি করে আপনাদের দেখালাম, এরকমভাবে করবেন।